হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য একটি সহজ সুন্দর গ্রামের দৃশ্য বা ভিলেজ সিনারি এঁকে দিয়েছি। এই সিনারিতে দেখো, আমি একটি মহিলা এঁকেছি যে পুকুরে দাঁড়িয়ে আছে খানিকটা, এবং তার এক হাতে কলসি রয়েছে। সে জল নিতে এসেছে, তার পাটা কিছুটা জলে ভেজা রয়েছে এবং দূরে একটি গ্রাম আমি দেখিয়েছি। তো এই ছবিটা আঁকার ক্ষেত্রে প্রথমে আমি সহজভাবে মহিলাটা ড্রয়িং করে নিয়েছি। দেখো, মহিলাটা দাঁড়িয়ে আছে জলের মধ্যে, খানিকটা হাঁটু পর্যন্ত জলে পা দিয়ে। আর তার পাশে আমি দেখো একটি ঘাট বানাবার চেষ্টা করেছি, এবং ঘাটের পেছনে একটু ঝোপঝাড় এবং ঘাটের সিঁড়ি করা হয়েছে। সেই সিঁড়ির একটা ধাপে আমি একটা ছোট বালতি দেখিয়েছি, এবং দূরে আমি দেখো একটি ছোট্ট গ্রাম বোঝাবার চেষ্টা করেছি, এবং সেখানে বেশ কিছু বাড়ি রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে, কলা গাছ রয়েছে, এবং এইভাবে আমি সহজভাবে একটি গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জল রং দিয়ে। ছবিটিতে দেখো, আমি পুকুরে কয়েকটা পদ্ম ফুল এঁকে দিয়েছি। পদ্ম ফুল বা শাপলা ফুল যাই বলো তোমরা, আমি এঁকে দিয়েছি। আর মেয়েটার কাকে কলসি রয়েছে। এবার কালার করার পালা। এক্ষেত্রে দেখো, সর্বপ্রথমে আমি আকাশটাই কালার করলাম, এবং খুব অল্প স্কাই কালার নিয়ে জল দিয়ে আমি পুরো আকাশটা ধুয়ে হালকাভাবে কালার করলাম। এরপর স্কিন কালার দিয়ে আমি মেয়েটির হাতে, গলায় এবং মুখে হালকাভাবে রং করলাম। দেখো, আমি একটা সাইডে সাদা ছেড়ে দিয়েছি আলো বোঝানোর জন্য, আর ওর ব্লাউজটা আমি লাল রং দিয়েই করলাম। প্রথমে হালকা কালার দিয়ে করবার পরে আমি ডিপ কালার দিয়ে লাইট অ্যান্ড শেড বোঝানোর চেষ্টা করেছি। এরপর হলুদ আর লাল রঙের সংমিশ্রণে আমি ওর শাড়িটা কালার করে দিয়েছি, খানিকটা হলুদ এবং খানিকটা লাল। এইভাবে আমি মেয়েটির শাড়ির কালার করবার পরে ওর কাকের কলসিটা অকার ইয়েলো এবং ব্রাউন কালার দিয়ে করে দিলাম। তারপর পাশের সিঁড়িগুলোতেও আমি অকার ইয়েলো এবং ব্রাউন কালার দিয়েই করে দিলাম। বালতিটাতে আমি লেমন ইয়েলো এবং অকার ইয়েলো দিয়ে কালার করে দিলাম। এইভাবে ধরে ধরে দেখো, আমি কলসি, বালতি এগুলো প্রমিনেন্ট করে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে। এরপর দূরের পাড় যে সামান্য দেখা যাচ্ছে, সেখানে আমি ব্রাউন আর সামান্য গ্রিনিশ মিশিয়ে কালার করলাম, এবং দূরের মাঠটাতে আমি হলুদ ও সবুজ কালার মিশিয়ে মাঠটা কালার করে দিলাম। দূরের ঝোপ জঙ্গলগুলোতে
আমি লেমন ইয়েলো কালার দিলাম, তারপর লাইট গ্রিন কালার দিলাম। লেমন ইয়েলো এবং স্যাপ গ্রিন কালারটা দেখো আমি ধরে ধরে মিশিয়ে দিচ্ছি। দূরের জিনিস আমরা সাধারণত হালকা দেখাই, হালকা বোঝাবার চেষ্টা করি, আর সেভাবেই এখানে করা হলো। সামনের বড় গাছটাও আমি ওই একইভাবে কালার করবার পর কলা গাছটাতেও দেখো আমি মিডিয়াম গ্রিন এবং লেমন ইয়েলো কালার দিয়ে কলা গাছটা করে দিলাম। আর সিঁড়ির পাশের ঝোপটাও ওই একইভাবে আমি কালার করবার পর পদ্ম ফুলের পাতাগুলো আমি গ্রিন কালার দিয়ে করে দিলাম। তারপর স্যাপ গ্রিন কালার দিয়ে আমি পাতাগুলো ধরে ধরে প্রমিনেন্ট করবার চেষ্টা করছি। দেখো এইবার পদ্ম ফুলগুলো আমি রেড কালারের করে দিলাম। মেয়েটির চুলটি ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে আমি লাইট অ্যান্ড শেড বুঝিয়ে কালার করলাম। বাড়িগুলোতে চালেতে আমি হলুদ আর লাল কালার দিয়ে করলাম টালি বোঝানোর জন্য। এবং এক একটা বাড়িতে আমি এক একটা হালকা কালার দিয়ে বাড়িগুলো দেয়ালগুলো কালার করে দিলাম। তারপর আমি খুব হালকা ব্লু কালার নিয়ে জলটা কালার করে দিলাম। এভাবে সহজভাবে আমি তোমাদের জন্য একটি ভিলেজ সিনারি এঁকে দিলাম। বাড়িগুলোর জানলা দরজা দেখো আমি ব্ল্যাক কালার দিয়েই প্রমিনেন্ট করে দিচ্ছি। পিছনের টালিতেও আমি ওই একইভাবে কালার করে দিচ্ছি। দেখো পিছনের জমিটাতে এবড়ো খেবড়ো বোঝানোর জন্য একটু দেখো আমি সবুজ রং দিয়ে দাগ দাগ করে দিয়েছি। স্যাপ গ্রিন কালারটা দিয়ে আমি কলা গাছ দূরের ঝোপঝাড় প্রমিনেন্ট করে দিলাম। সামনে কিছু ছোট ছোট ঘাস আমি দেখিয়েছি। স্যাপ গ্রিন কালার দিয়েই আমি সেটা করলাম। এইভাবে ধরে ধরে আমি ছবিটিকে প্রমিনেন্ট করে দিচ্ছি। তারপর মেয়েটির দেখো চুড়ি এবং মাথার ফিতে আমি লাল রং দিয়ে করে দিলাম। মেয়েটির পায়ের এখানে জলের ঢেউ বোঝানোর জন্য আমি একটু ডিপ ব্লু কালার দিলাম এবং ওই ব্লু কালার দিয়েই আমি আস্তে আস্তে ধরে ধরে ছোট ছোট জলে দাগ দাগ দিয়ে
জলের ওয়েভ বা ঢেউ বোঝানোর চেষ্টা করলাম। এভাবে আমি তোমাদের জন্য সুন্দর সহজ একটি সিনারি এঁকে দিলাম। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।